Assalamualaikum viewers, welcome back to my channel English Grammar Management. Hope all of you are well. Today our class will be held on 35 BCS exam question solution. Yes, so today our topic is going to be 35 BCS exam question and answer explanations grammar part. Today I shall discuss only grammar part of 35 BCS exam question. So let's start our topic today. Question number 1. Cricket enjoys a huge dash in Bangladesh. Yes, here 4 options given. Follow on, fall out, follow, following. Which will be the answer? Yes, answer following. But why this will be the answer? Let's see explanation. Meaning of these expressions. Follow on. Follow on means exist as the next part of something. কোনো কিছুর পরবর্তী অংশ হিসেবে কাজ করা বা কোনো কিছুর জের টানা এটাই হচ্ছে ফলো অন। ফল আউট টু কোয়ারেল ঝগড়া করা। ফলো পার্সিউ আর চেস পিছু নেওয়া বা অনুসরণ করা অর্থে ব্যবহার হয় ফলো। ফলোয়িং পার্সেন্ট কনসিকুয়েন্ট ডিভোটেড দ্যাট মিন্স অনুসারীদের বা সমর্থক দল বা অনুগামী বৃন্দ বা অনুসারী বৃন্দ এই অর্থে আমরা ফলোয়িং অর্থটি ব্যবহার করে থাকি। সো অ্যাকর্ডিং টু আওয়ার কোশ্চেন ক্রিকেট এনজয়স দ্য হিউজ ড্যাশ ইন বাংলাদেশ হিয়ার উইল বি অনুসারীগণ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। ক্রিকেট হিউজ অনুসারীরা এনজয় করে বা উপভোগ করে বাংলাদেশে। সো এখানে অনুসারী অর্থে আমরা ফলোয়িং অর্থটি ব্যবহার করব। আনসার উইল বি ফলোয়িং।
Question number 2. What would be the right synonym for initiative? Yes, there are 4 options given: apathy, indolence, enterprise, activity. Yes, let's see answer. Answer will be enterprise. Okay, let's see explanation. The meaning of these words. Apathy. Apathy means indifference, callousness, মানে অনীহা বা ঔদাসীন্যতা অর্থে আমরা অ্যাপাথি ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। ইন্ডোলেন্স, ইন্ডোলেন্স মিন্স লেজিনেস, আইডলনেস, অলসতা, কুড়েমি। এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ মিন্স এনথিউজিয়াজম, ইন্ডাস্ট্রি, উৎসাহ, উদ্দীপনা বা শ্রম অর্থে এন্টারপ্রাইজ শব্দটি ব্যবহার হয়ে থাকে। অ্যাক্টিভিটি মানে ওয়ার্ক, এনার্জি, কর্ম বা কর্মশক্তি অর্থে অ্যাক্টিভিটি অর্থটি ব্যবহার হয়ে থাকে। সো our according to our question, the correct answer will be enterprise. Enterprise means উৎসাহ, উদ্দীপনা বা ইনিশিয়েটিভ, উদ্যোগ যেটাকে আমরা বলি। সো এখানে ইনিশিয়েটিভের কারেক্ট সিনোনিম হচ্ছে এন্টারপ্রাইজ। Question number 3. Which of the following words can be used as a verb? Mr., master, mistress, mastery. Yes, let's see answer. Answer master. Okay, let's see using of these words. Mr. Mr means sir. নেমিং ওয়ার্ড অর নাউন, দিস ইজ অ্যাকচুয়ালি নেমিং ওয়ার্ড বা নামবোধক শব্দ। এটা মানে হচ্ছে জনাব বা মহাশয় অর্থে আমরা মিস্টার শব্দটি ব্যবহার করি। মাস্টার, লর্ড, মাস্টার মানে হচ্ছে প্রভু বা মনিব অর্থে ব্যবহার হয়, এটিও একটি নাউন। টু ডমিনেট, টু টেক ওভার, এটা ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। টু ডমিনেট মানে হচ্ছে প্রভুত্ব করা, টু টেক ওভার নিয়ন্ত্রণ করা। সো এগুলো অর্থেও আমরা মাস্টার ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। মিস্ট্রেস, মিস্ট্রেস মিন্স ওম্যান, গভর্নেস, দিস ইজ নেমিং ওয়ার্ড অর নাউন। এটা কিন্তু কোনো ভার্ব না, এটা হচ্ছে নেমিং ওয়ার্ড বা নাউন অর্থে ব্যবহার হয়ে থাকে, নামবোধক শব্দ। এটি মানে হচ্ছে কর্ত্রী বা শিক্ষয়িত্রী অর্থে মিস্ট্রেস ওয়ার্ডটি ব্যবহার হয়ে থাকে। মাস্টারি, মাস্টারি মিন্স অথরিটি, রুল, রেইন, অল দিস আর ইনক্লুডেড টু নাউন। এগুলো নামবোধক শব্দ, এগুলো মানে হচ্ছে কর্তৃত্ব, প্রভুত্ব, আধিপত্য, এইসব অর্থে আমরা মাস্টারি ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। সো হিয়ার অনলি ওয়ার্ড মাস্টার ক্যান বি ইউজড অ্যাজ ভার্ব। এখানে মাস্টার ওয়ার্ডটি শুধুমাত্র ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। সো আওয়ার আনসার, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ আ ভার্ব? ইয়েস, মাস্টার। Question number 4. The correct passive form of you must shut these doors is these must be shut doors. Shut the doors you must. Shut must be the doors. These doors must be shut. Yes, answer, these doors must be shut. This is actually included to the grammatical term voice. Rule of passive of modal auxiliary verb. সেন্টেন্সে যদি modal auxiliary verb shall, should, can, could, might, must এগুলো থাকে, সেক্ষেত্রে রুল হবে, মানে প্যাসিভ করার রুল হবে সাবজেক্ট টু অবজেক্ট অ্যান্ড অবজেক্ট টু সাবজেক্ট। সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে এবং অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, প্লাস modal auxiliary verb, এরপরে modal auxiliary ভার্বটি বসবে, প্লাস বি, এরপরে একটি বি বসবে, প্লাস পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব। মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। So you must shut these doors, the sentence whatever given in our question, that was given in active voice. So its passive will be these doors must be shut. These doors, active voice এ these doors এটা অবজেক্ট। সো যখন প্যাসিভ করা হবে তখন these doors হয়ে যাবে সাবজেক্ট। এরপরে রুল ওয়াইজ মাস্ট মডাল অক্সিলারি ভার্বটি বসে যাবে, এরপরে আমরা একটা বি বসাবো, দেন পাস্ট পার্টিসিপল অফ মেন ভার্ব। মেন ভার্ব হচ্ছে শাট, শাটের পাস্ট পার্টিসিপল শাট। সো দিস ডোরস মাস্ট বি শাট, দিস ইজ দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। So the correct passive form of you must shut these doors is
These doors must be shut. Question number 5. Which is the correct sentence? He insisted on seeing her. He insisted in seeing her. He insisted for seeing her. He insisted to be seeing her. Yes, answer, he insisted on seeing her. This will be the correct sentence. This is actually included to the right form of verbs. Insist on. Insist on, it is a phrasal verb. এটি একটি phrasal verb. Rule হচ্ছে on preposition is regularly used after the verb insist to express insistence. মানে insist মানে তো জোরাজুরি করা, সো জোরাজুরি অর্থ প্রকাশ করতে আমরা insist ভার্বের পরে নরমালি on বসাই। সো after insist will be on plus verb plus ing, এরপরে একটি ভার্ব যেটা বসবে সেটার সাথে ing অ্যাড হবে। He insists on speaking to you personally. এখানে insists এর পরে on বসেছে এবং এরপরে verb speak এর সাথে ing অ্যাড হয়েছে speaking. He stubbornly insisted on doing it all himself. insist এর পরে এখানে on বসেছে এবং on এর পরে do verb এর সাথে ing অ্যাড হয়েছে doing. She insisted on meeting the manager to present her complaints. এখানেও insist এর পরে on বসেছে, insisted on meeting. meet ভার্বের সাথে ing অ্যাড হয়ে meeting হয়েছে। So this is actually the rule. Insist plus on plus verb plus ing. So which is the correct sentence? He insisted on seeing her. এখানে insist এর পরে on এবং on এর পরে see ভার্বের সাথে ing অ্যাড হয়েছে। Question number 6. The film was directed in the director's usual dash style. Yes, here 4 options given. Confusion, personifying, idiosyncratic, purifying. Answer, idiosyncratic. Okay, let's see meaning of these words. Confusion. Confusion means disordered or bewildering condition. Confusion মানে বিশৃঙ্খল বা গড়বড় অবস্থাকে বুঝিয়ে থাকে। Then personifying means identify or to embody. ব্যক্তি রূপে প্রকাশ করা বা ব্যক্তিত্ব দান করা অর্থে আমরা personifying ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। Then idiosyncratic means unique, humorous and intrinsic. মানে অদ্বিতীয়, খেয়ালি, স্বকীয়, এই অর্থে আমরা ব্যবহার করে থাকি idiosyncratic. Purifying means sanctify or to rectify. পবিত্র করা বা পরিশুদ্ধ করা, এই অর্থে purifying অর্থটি ব্যবহার হয়ে থাকে। So according to our question, the film was directed in the director's usual dash style. What a type of style? Idiosyncratic style. That means অদ্বিতীয় বা স্বকীয় বা খামখেয়ালি, নিজের খেয়াল মতো। So here will be idiosyncratic style. Question number 7. Which word is the determiner in the sentence? Will it take much time? Will take much time. Which is the determiner in this sentence? Yes, answer much. Will it take much time? Here, actually, determiner, we have to know about it. Determiner, it is used before a noun to indicate it. Determiner নাউনের আগে বসে এটিকে নির্দেশ করে থাকে। In English grammar, the following terms are used as determiner. English grammar এ এই টার্মগুলো যেমন article, possessive, quantifiers, WH word এগুলো determiner হিসেবে ইউজ হয়ে থাকে। Like article a and the. A and the can be used as determiner. Possessive মানে অধিকার অর্থে যেগুলো বোঝায়, possessive pronoun his, hers, ours, theirs, yours এগুলো determiner হিসেবে ইউজ হতে পারে। quantifiers যেগুলো পরিমাণ অর্থে ব্যবহার হয়ে থাকে, lot, lots of, more, much, several, some, each, etc. So all these are determiner. WH words যেমন
whom, which, whose, এক্সেট্রা এগুলো ডিটারমিনার হিসেবে ইউজ হতে পারে। সো উই গট আওয়ার আনসার দ্যাট which is the determiner in our sentence? Much. Quantifier. This quantifier actually is using here as determiner. Okay, so our answer much. Question number 8. It is time to review the protocol on testing nuclear weapons. Here the underlined word means record of rules, summary of rules, procedures, problems. Okay, answer record of rules. Protocol. It is time to review the protocol on testing nuclear weapons. Okay, so protocol, these words actually means court regulations. দরবারের রীতিনীতিকে বুঝিয়ে থাকে প্রোটোকল। আর রেকর্ড অফ রুলস, নীতিমালাকে বুঝিয়ে থাকে প্রোটোকল। আর ড্রাফট অফ রুলস প্রোভাইডেড বাই কোর্ট, দরবার কর্তৃক দলিলের খসড়া, এটাকে আমরা প্রোটোকল বলে থাকি। সো আওয়ার আনসার উইল বি record of rules. This is the correct answer. Question number 9. He was a rather disagreeable man. Here the underlined word is a or an noun, adjective, adverb, preposition. Yes, let's see. Answer adjective. Noun. At first we have to look over noun. Noun, a word used for naming some person or thing. নাউন হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝাতে আমরা নাউন পার্টস অফ স্পিচ ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, গোল্ড ইজ আ ভ্যালুয়েবল মেটাল। সো হিয়ার গোল্ড, দিস ইজ নেমিং ওয়ার্ড। গোল্ড বা সোনা হচ্ছে মূল্যবান পদার্থ, সো এখানে গোল্ড হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ, আ ওয়ার্ড ইউজড ফর কোয়ালিফাইং আ নাউন অর প্রোনাউন। যে শব্দটি সেন্টেন্সে কোনো নাউন প্রোনাউনকে বিশেষিত করে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, হি ওয়াজ আ রাদার ডিসঅ্যাগ্রিয়েবল ম্যান। এখানে ম্যান হচ্ছে নাউন, সো নাউনকে বিশেষিত করছে এখানে ডিসঅ্যাগ্রিয়েবল এই ওয়ার্ডটি। সো নাউনকে কোয়ালিফাই করার কারণে ডিসঅ্যাগ্রিয়েবল এটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো উই ক্যান সে দ্যাট disagreeable is an adjective in this sentence. He was a rather disagreeable man. But we should know something more about adverb also. Adverb, a word used for qualifying a verb or adjective. Verb অথবা adjective কে বিশেষিত করে সেটাই হচ্ছে adverb. For example, she is a very beautiful girl. সে খুব সুন্দর একটি মেয়ে। সো এখানে বিউটিফুল ওয়ার্ডটি যেহেতু adjective, এই adjective কে modify করছে, that's why here very is adverb. Preposition. Preposition হচ্ছে a word used before a noun or pronoun to denote relation of them with any other word. Noun pronoun-এর আগে বসে noun pronoun-এর সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে থাকে, সেটাই হচ্ছে preposition. Like the bird flew over our head. So our head, this is noun, naming word. So এই নামবোধক বা naming word-এর আগে over বসেছে এবং বসার পরে এটি ফ্লিউ এই ভার্বের সাথে একটি সম্পর্ক স্থাপন করে দিচ্ছে, দ্যাটস ওয়াই ওভার ইজ প্রিপোজিশন। ওকে, হোয়াটএভার, আওয়ার আনসার অলরেডি উই গট বিফোর দ্যাট হি ওয়াজ আ রাদার ডিসঅ্যাগ্রিয়েবল ম্যান। হিয়ার ডিসঅ্যাগ্রিয়েবল এটি নাউনের আগে বসে নাউনকে কোয়ালিফাই করার কারণে দিস ইজ অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার 10. This could have worked if I dash been more farsighted. Had, have, might, would. Yes, answer had. This is also included to right form of verb. If, after if, there will be past indefinite tense. In that case, in another part of the sentence, there will be could, would, might. If এর পরে যদি past simple tense or past indefinite tense ব্যবহার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের আরেকটি অংশে could, would, might এই modal auxiliary verb গুলো ব্যবহার করে থাকি। So example, this
could work if I was more far-sighted. এখানে if এর পরে I was, that means past indefinite tense বসার কারণে সেন্টেন্সের আরেকটি অংশ মানে প্রথম অংশে আমরা could এই modal auxiliary ভার্বটি ব্যবহার করেছি। If after if there will be past perfect tense, in that case in another part of the sentence there will be could have, would have, might have. If এর পরে যদি past perfect tense থাকে সেক্ষেত্রে আমরা সেন্টেন্সের আরেকটি অংশে could have, would have, might have এই modal auxiliary ভার্বগুলো ব্যবহার করব। So for example, this could have worked if I had been more far-sighted. এখানে if এর পরে had মানে had been, that means past perfect tense বসেছে বা আছে, এই কারণেই সেন্টেন্সের প্রথম অংশে could have এই modal auxiliary ভার্বটি বসেছে, কারণ আমরা জানি past perfect tense যদি if এর পরে বসে তাহলে সেন্টেন্সের আরেকটি অংশে could have বসবে। সো could have থাকার কারণে আমরা সেন্টেন্সের if এর পরে I had মানে past perfect tense ব্যবহার করব। I had been. So question number 10, this could have worked if I had been more far-sighted. So answer had. Question number 11. Choose the pair of words that expresses a relationship similar to that of harm, damage. Sweet, sour, stout, weak, injured, incapacitated, hook, crook. Yes, our answer will be injured, incapacitated. Let's see similar words. Like sweet, sweet এর similar word honey, মিষ্টি। Stout মানে বেশ শক্তিশালী ব্যক্তি, robust, robust অর্থে আমরা ব্যবহার করে থাকি। This is another similar word. Hook আঁকড়ে ধরা, clasp, snare আঁকড়ে ধরা, ফাঁদে ফেলা, snare অর্থেও ব্যবহার হয়ে থাকে। Injure, injure এটার similar word যদি বলি সেক্ষেত্রে injure মানে হচ্ছে আঘাতপ্রাপ্ত হওয়া, impair মানে ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত হওয়া, hurt মানেও আঘাতপ্রাপ্ত হওয়া, incapacitated মানেও ক্ষতিগ্রস্ত বা অক্ষমতা প্রকাশ করা। So here injure আর incapacitated এই দুটোই হচ্ছে similar words. So choose the pair of words. Which one? Injured, incapacitated. Question number 12. Being fat does not necessarily kill you, but it dash the risk that you will suffer from nasty diseases. Okay, let's see here which one will be the correct answer for the gap. Increases, emphasizes, encourages, involves. Which one the correct answer? Yes, our answer will be involves. But why involves? Let's see. Increases. Increases means rise, enhancement, increment মানে বৃদ্ধি, বর্ধন বা বৃদ্ধি অর্থে এটি ব্যবহার হয়ে থাকে। Encourages, that means inspire, cheer up, অনুপ্রাণিত বা উৎসাহিত করা এই অর্থে ব্যবহার হয়ে থাকে। Emphasizes, that means strengthen মানে গুরুত্ব আরোপ করা এই অর্থে ব্যবহার হয়ে থাকে। Involves মানে engage, employ জড়িত করা, নিযুক্ত করা এই অর্থে involves ব্যবহার হয়ে থাকে। So here the appropriate word will be involve. Being fat does not necessarily kill you. মোটা হলে সেটা তোমাকে প্রয়োজন মতো হত্যা করে না, but it involves এটা অন্তর্গত করে বা জড়িত করে the risk বিপদ জড়িত করে that you will suffer from the nasty diseases যে তুমি কিছু খারাপ রোগ ব্যাধিতে সাফার করবে বা কষ্ট পাবে। সো এখানে correct answer will be involves. Answer involves. Question number 13. Dash amazing song haunted me for a long time. These, those, thus, that.
Which will be the correct answer? Yes, answer that. So dash amazing song haunted me for a long time. Using of determiners. Here on determiner will be used. So let's see using of those. In English grammar, some terms are used as determiner. English grammar এ কিছু টার্ম আছে যেগুলো ডিটারমিনার হিসেবে ইউজ হয়ে থাকে, লাইক ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ বা নির্দেশনামূলক শব্দগুলো ডিটারমিনার হিসেবে ব্যবহার হতে পারে, যেমন দিস, দ্যাট, দিস, দোজ, এটসেট্রা। ইউজ অফ দিস। দিসের ইউজ যদি আমরা করি, দিস মিউজিক ইজ রিয়ালি গ্রেট। নির্দেশনা অর্থে এখানে দিস ডিটারমিনার হিসেবে ইউজ হয়েছে। ইউজ অফ দ্যাট। দ্যাটকে যদি আমরা ডিটারমিনার হিসেবে ইউজ করে থাকি, দ্যাট অ্যামেজিং সং হন্টেড মি ফর আ লং টাইম। দ্যাট অ্যামেজিং সং মানে ওই মনোমুগ্ধকর গানটি। সো ওই এখানে ওই অর্থেও এই নির্দেশনামূলক বা ডিটারমিনার ব্যবহার হয়েছে। ইউজ অফ দিস। দিস পেন্স হ্যাভ বিন ইউজলেস নাও। সো দিস পেন্স এই পেনগুলো, এখানে এই অর্থেও দিস এই ডিটারমিনার ব্যবহার হয়েছে। ইউজ অফ দোজ। দোজ বুকস হ্যাভ রেজড গ্রেট ইন্টারেস্ট ইন মি। দোজ বুকস, সো ওই বইগুলো। সো এখানে দোজ শব্দটিও বইগুলোকে নির্দেশ করছে। দ্যাটস ওয়াই দিস ইজ অ্যানাদার নির্দেশনামূলক শব্দ, যেটাকে আমরা ডিটারমিনার বলি। সো we got our answer that here the correct determiner that will be used in our question. That amazing song haunted me for a long time. Question number 14. Let us begin by looking at the minutes of the meeting. Here the underlined word means time record, time frame, written record, written analysis. Which will be the correct answer? Answer written record. So minute বলতে এই সেন্টেন্সে আসলে কি বোঝাচ্ছে? Let's see. Let us begin by looking at the minutes of the meeting. So minutes, এখানে minutes বলতে বোঝাচ্ছে written record of time duration, সময় ব্যবধানের লিখিত দলিল। written document of time duration বা সময় ব্যবধানের লিখিত প্রমাণপত্র, এটা এই অর্থে ব্যবহার হতে পারে। written decision of time duration, সময় ব্যবধানের লিখিত সিদ্ধান্ত, এটাও বুঝিয়ে থাকে। সো মিনিটস বলতে এই তিনটা অর্থে আমরা বুঝে থাকি। সো হিয়ার ইন দ্য কোশ্চেন, minute means actually written record. Question number 15. The noise level in Dhaka city has increased exponentially. Here the underlined word means amazingly, shockingly, steadily, rapidly. Yes, answer rapidly. But why rapidly? Let's see. The noise level in Dhaka city has increased exponentially. So exponentially means actually explanatory, ব্যাখ্যামূলক ভাবে। interpretatively, উদ্ধৃতিমূলক ভাবে। rising in explicatory way, ব্যাখ্যাসূচক পদ্ধতিতে বেড়ে ওঠা। তো এই তিন অর্থে আমরা এক্সপোনেনশিয়ালি বুঝে থাকি। সো এটা মানে অ্যাকচুয়ালি দ্রুত বেড়ে ওঠা, এই অর্থে ব্যবহার হয়েছে এখানে। সো দ্য নয়েজ লেভেল মানে শব্দ দূষণ ঢাকা শহরে বেড়ে যাচ্ছে এক্সপোনেনশিয়ালি, মানে দ্রুত বেড়ে যাচ্ছে র্যাপিডলি। এখানে র্যাপিডলি ইজ দ্য কারেক্ট মিনিং অফ এক্সপোনেনশিয়ালি। Question number 16. Women are too often dashed by family commitments. Confused, controlled, contaminated, constrained. Yes, answer constrained. Okay, let's see. Women are too often dashed by family commitments. Meaning of these words: confused. Confused মানে হচ্ছে disordered বা overwhelmed. বিশৃঙ্খল, বিহ্বল এই অর্থে ব্যবহার হয়ে থাকে। কন্ট্রোলড, রুলড বা গভর্নড, নিয়ন্ত্রিত, শাসিত এই অর্থে কন্ট্রোলড শব্দটি ব্যবহার হয়ে থাকে। কন্টামিনেটেড, ডিফাইলড, ভিটিয়েটেড,
মানে কলুষিত বা খুঁতযুক্ত এই অর্থে ব্যবহার হয়ে থাকে। কনস্ট্রেন্ট, বাউন্ড, ওবিডিয়েন্ট, লায়াবল মানে বাধ্যবাধক অর্থে, বাধ্যবাধকতা অর্থে কনস্ট্রেন্ট ব্যবহার হয়ে থাকে। সো উইমেন আর টু অফেন, নারী জাতি আসলে টু অফেন প্রায়ই কনস্ট্রেন্ট, বাধ্য বাই ফ্যামিলি কমিটমেন্টস, পরিবারের প্রতিশ্রুতির দ্বারা। সো এখানে কনস্ট্রেন্ট বা বাধ্যবাধকতা অর্থে ব্যবহার হবে। সো আওয়ার আনসার উইল বি কনস্ট্রেন্ট। Question number 17. Societies living in the periphery are always ignored. Here the underlined word means offshore areas, remote places, marginal areas, backward regions. Yes, answer will be marginal areas. Okay, let's see. Societies living in the periphery are always ignored. Here periphery means circumference মানে পরিধি, ambience মানে পরিবেশ, boundary মানে চৌহদ্দি, marginal areas মানে চারিপাশ, লিমিট মানেও চৌহদ্দিটি বোঝাচ্ছে। সো এই সকল অর্থে আমরা পেরিফেরি ওয়ার্ডটি ব্যবহার করে থাকি। সো here periphery actually means marginal areas মানে মার্জিনড বা পরিবেষ্টিত পরিবেশকে বোঝাচ্ছে। সো periphery and marginal areas are similar. Question number 18. The idiom I stitch in time saves nine refers the importance of saving lives, timely action, saving time, time tailoring. Answer timely action. Okay, I stitch in time saves nine. This is actually textual idiom. টেক্সচুয়াল ইডিয়ম বলতে আমরা জানি যে একগুচ্ছ শব্দ যেগুলো পিকুলিয়ার বা ভিন্নধর্মী অর্থ প্রকাশ করে থাকে এবং এগুলো টেক্সটের মাধ্যমে প্রকাশ করা হয়। 9 days wonder, a wonder lasting only for a short time. অল্প সময়ের বিস্ময়, his popularity will remain a 9 days wonder. তার খ্যাতি আসলে অল্প সময়ের বিস্ময় হিসেবেই রবে বা থাকবে। সো এই অর্থেও আমরা টেক্সচুয়াল ইডিয়ম 9 days wonder, স্বল্প সময়ের বিস্ময়, এটি ব্যবহার করেছি। I stitch in time saves nine, timely action যেটা মানে হচ্ছে সময় মতো কার্য বা কর্ম। We are acting on the principle that stitch in time saves nine. আমরা এমন ভাবে কাজ করছি বা এমন নীতিতে কাজ করছি যে সময় মতো কার্য বা কর্মকে সম্পাদন করে। সো এই stitch in time saves nine এই টেক্সচুয়াল ইডিয়মের মানে হচ্ছে টাইমলি অ্যাকশন। No love lost between them, no intimacy মানে কোনো আন্তরিকতা নাই। The two sisters have no love lost between them. দুই বোনের মধ্যে কোনো ভালোবাসা অবশিষ্ট নাই বললেই চলে। Neither here nor there, irrational. এই টেক্সচুয়াল ইডিয়মের মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। His remark was neither here nor there. তার মন্তব্য আসলে অপ্রাসঙ্গিক। সো এই টেক্সচুয়াল ইডিয়মগুলো আমরা বিভিন্নভাবে সেন্টেন্সে ব্যবহার করে থাকি। and already we got our answer that is stitch in time saves nine means timely action, সময় মতো কার্য। The idiom stitch in time saves nine refers the importance of timely action. Question number 19. The phrase nouveau rich means rich, well off, new, high class, new rich. Answer new rich. Let's see why. This is actually phrase. Phrase means a group of words which have a subject and predicate. Phrase হচ্ছে কিছু শব্দগুচ্ছ যেটা সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে। Nouveau rich, this is actually a শব্দগুচ্ছ, group of words. এটাও একটা শব্দগুচ্ছ। This is a French phrase. That means newly got rich or new rich, যেটা মানে হচ্ছে নবধনী বা নতুন বড়লোক। Some other French phrases, কিছু অন্যান্য ফ্রেঞ্চ ফ্রেজেস যেগুলো মানে আমি এখানে তুলে ধরেছি। Merci beaucoup,
দিস মিন্স থ্যাংক ইউ ভেরি মাচ, যেটা মানে হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাচ। যে নে কম্প্রেন্ডস পাস, দিস মিন্স আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, যেটা মানে হচ্ছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। রিভার, দিস মিন্স গুড বাই, যেটা মানে হচ্ছে গুড বাই। সো দিস অল আর ফ্রেঞ্চ ফ্রেজেস। সো দ্য ফ্রেঞ্চ ফ্রেজ what is given in the question, now you reach, we got our answer, means new reach. What would be the best antonym of hibernate? Dormancy, sluggishness, liveliness, democracy. Answer liveliness. The meaning of hibernate, hibernate মানে হচ্ছে শীত যাপন করা বা শীতকালে সুপ্ত ঘুমন্ত থাকা অবস্থাটাকে আমরা হাইবারনেট হিসেবে জেনে থাকি। সো ইংলিশে এটাকে আমরা বলে থাকি ডরমেন্সি মানে সুপ্ত থাকা, স্লাগিশনেস অলসত্ব যাপন করা, ল্যাক অফ স্পিরিটেডনেস মানে সজীবতাবিহীন, স্লোনেস খুবই ধীর, ল্যাক অফ এনথিউজিয়াজম উদ্দীপনা উদ্যোগ উদ্দীপনার অভাব। সো সুপ্ত, এই সুপ্ত অর্থে হাইবারনেট শব্দটি ব্যবহার হয়ে থাকে। সো হোয়াট উড বি দ্য বেস্ট অ্যান্টোনিম হাইবারনেট, তাহলে সুপ্ত এই অর্থটি হাইবারনেট, এইটার বিপরীতার্থক অ্যান্টোনিম শব্দ হচ্ছে ডরমেন্সি, অফকোর্স নট, sluggishness, of course not, democracy, that's different word, so liveliness, সজীবতা। সো হাইবারনেট এই শব্দটি মানে সুপ্ততা বুঝালেও এটার অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হচ্ছে সজীবতা, লাইভলিনেস। সো দিস ইজ আওয়ার আনসার। I am in the process of collecting material for my story. The underlined word is a or an verb, adjective, adverb, noun. Yes, answer noun. Let's see. I am in the process of collecting material for my story. Parts of speech. Which parts of speech? This one, verb. Verb means a word used for doing something. কোনো কিছু করা অর্থে verb ব্যবহার হয়ে থাকে। Like the girl wrote a letter to her brother. মেয়েটি তার ভাইয়ের কাছে চিঠি লিখেছিল। এখানে লিখেছিল করা অর্থে wrote. Wrote ওয়ার্ডটি হচ্ছে verb. Adverb, a word used for qualifying a verb or another adverb. কোনো ভার্ব বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষিত করে এই অর্থে অ্যাডভার্ব এই পার্টস অফ স্পিচ ব্যবহার হয়ে থাকে। ফর এক্সাম্পল, শি ওয়াকস ভেরি স্লোলি, সে খুব আস্তে আস্তে হাঁটে, সে হাঁটে খুবই আস্তে আস্তে। সো ভেরি অ্যান্ড স্লোলি বোথ আর অ্যাডভার্ব। এখানে ভেরিকে মডিফাই করছে স্লোলি, সো স্লোলি ইজ অ্যানাদার অ্যাডভার্ব হিয়ার। অ্যান্ড অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে a word used to add something to the meaning of a noun. কোনো নাউনকে বিশেষিত করতে বা মিনিংফুল করতে বা কোনো বিশেষ অর্থ দিতে যে শব্দটি ব্যবহার হয়ে থাকে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, গিভ মি 2 pens and 3 pencils. সো 2 pens and 3 pencils, এখানে পেন কয়টি? 2টি এবং পেন্সিল 3টি। সো এখানে পেন এবং পেন্সিল এই দুটো নাউনকে বিশেষ অর্থ প্রদান করতে সাহায্য করছে 2 and 3. So these 2 and 3 are adjectives. Noun. A noun is the naming word. আমরা জানি noun হচ্ছে নামবোধক শব্দ। I am in the process of collecting material for my story. আমি আমার গল্পের জন্য উপাদান সংগ্রহে ব্যবস্থাপনায় আছি। সো এখানে ম্যাটেরিয়াল এই শব্দটি নামবোধক বা নেমিং ওয়ার্ড হিসেবে কাজ করছে সেন্টেন্সে। সো দিস ইজ নাউন। So we got our answer. I am in the process of collecting material for my story. Here material will be noun. Question number 22. Depression is often hereditary. The underlined word is a or an adverb, adjective, noun, verb. Yes, answer adjective. Okay, let's see parts of speech. Adverb. Adverb means modifying a verb or an adjective. Verb adjective কে modify করে সেটাই হচ্ছে adverb. Like Lila goes slowly. লীলা আস্তে আস্তে যায়। এখানে slowly অর্থে go এই verb কে modify করছে, so slowly adverb.
অ্যাডজেক্টিভ মডিফাইং আ নাউন অর প্রোনাউন। নাউন প্রোনাউনকে মডিফাই বা বিশেষিত করে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ডিপ্রেশন ইজ অফেন হেরিডিটারি। ডিপ্রেশন অবশ্যই বংশগত। এই ডিপ্রেশনটা কিন্তু নাউন এই সেন্টেন্সে। সো এই ডিপ্রেশন ওয়ার্ডকে মডিফাই করছে বা বিশেষিত করছে হেরিডিটারি শব্দটি। সো হেরিডিটারি হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন আর নেমিং ওয়ার্ড। নাউন বলতে নামবোধক শব্দ বোঝায়। দ্য কাউ গিভস আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। সো দ্য কাউ, এখানে কাউ হচ্ছে নামবোধক বা নেমিং ওয়ার্ড। সো কাউ নাউন। ভার্ব, ভার্ব হচ্ছে ডুইং ওয়ার্ড, যেটি কোনো কিছু করে। হি হ্যাড বিটেন দ্য ডগ, সে কুকুরটিকে মেরেছিল। সো বিটেন এটি ডুইং ওয়ার্ড, সো দিস ইজ ভার্ব। So we got our answer that depression is often hereditary. Here hereditary is an adjective. Yes, this is an adjective. This is the correct answer. To be continued to the next video. Our classes will be continued in this way, and our next class will be held on 35 BCS question solution and answer explanations literature part. আমাদের পরবর্তী ক্লাসটি হতে যাচ্ছে 35তম BCS এর প্রশ্ন সমাধান এবং উত্তর বিশ্লেষণ নিয়ে, এবং যে ক্লাসে আমরা শুধুমাত্র লিটারেচার পার্টটি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।